হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক 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 দিন পর আসলে একটা ভিডিও করতেছি। আপনারা সবাই জানেন যে আমি খুবই রেগুলার ভিডিও নিয়ে, বাট এটা তো করতেই হতো কারণ হ্যালোউইনে আমরা চলে গিয়েছিলাম স্টোরি ল্যান্ডে। এটা হ্যালোউইনের আগের দিন, সো আমরা দেখছিলাম যে ওরা হ্যারি পটার থিমের একটা প্রোগ্রাম করতেছে। তো যেহেতু থার্সডে ছিল, কানিসকে বললাম চল যাই। ও তো আমার মতো পটার হেড, সো ও রাজি হয়ে গেল। বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গেছিলাম। সো ফার্স্টে যে ওদের ফার্স্টে খেলা শুরু হয়ে গেছে। সো ওখানে অনেকগুলো গেম ছিল পুরাটা ইভেন্ট জুড়ে। সো ফার্স্টেই ওরা গেম খেলতেছিল, একটা বল মাত্র ফেলতে পারছে আমার মেয়ে। তারপরে এই যে আনায়া সুন্দর করে খেলতেছে। আর আমরা এরপরে বললাম যে আসো তোমাদেরকে একটু ছবি তুলে দেই। আর সবাই আমরা ম্যাচিং টি শার্ট পরছি থ্যাঙ্কস টু কানিজ। ও একদিনের মাথায় কিভাবে অর্ডার দিয়ে এই টি শার্ট বানায় আনতে পারছে আল্লাহ জানে। সো এই যে আমাদের হ্যারি পটারের বাচ্চাগুলা, মানে যেহেতু ওরা এখনো বুঝে না, সো ওদেরকে মানে আমি আর কানিজ জোর করে ওদেরকে হ্যারি পটার ফ্যান বানানোর চেষ্টা করতেছে আর কি। তো স্টোরিল্যান্ড অ্যাকচুয়ালি ইসিবি চত্বরে খুবই ছোট একটা প্লেগ্রাউন্ড। আমার মনে হয় এরিশবাদের সাইজের ওদের জন্য একটু বেশি ছোট হয়ে যায়, কারণ খেলার মধ্যে খালি এই একটা স্লাইডই ছিল আর বল পিচ ছিল, আর তাছাড়া সব হলো আপনার ওই যে ছোট ছোট খেলনার ছিল, বাট ওরকম অ্যাক্টিভিটি করার মতো কিছু ছিল না। আর একদম একটা স্টোরের ভিতরের একটা কর্নারে এটা করা। বাট এমনিতে যদি বলি ওভারঅল খুবই ক্লিন ছিল, স্টাফরাও খুব ভালো ছিল, মানে খুবই কোঅপারেটিভ ছিল, অনেক হাসি খুশি ছিল, বাচ্চাদের সাথে খুব ইন্টারাক্ট করতেছিল এবং বাচ্চারা দেখলাম ওদের কথা শুনতেছিল এবং ওদের ড্রেস আপও আমার খুবই মানে স্ট্যান্ডার্ড মনে হয়েছে যে না একটা ভালো জায়গায় আসছি। খুবই কালারফুল। আমি জানি না এটা কতদিন আগে হয়েছে, বাট আমি আসলে ওই হ্যারি পটার মানে থিমের ইয়ের জন্যই আমার চোখে আসে ফার্স্ট টাইম। যদিও এতবার আম্মুর বাসার সামনে দিয়ে আসা যাওয়া করি, বাট এটার আসলে ওইরকম ভাবে কখনোই আমার চোখে আসে নাই। সো এইটুকুই মোটামুটি ওভারঅল ওদের জায়গাটা ছিল, খুবই ছোট ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে। তো এটা হলো সেকেন্ড গেম, পিন দ্য স্কার অন হ্যারি পটারস হেড, মানে ওর স্কারটা ওরা একদম টিপের মতো মাথায় পরাই দিছে। যাই হোক, তো সবগুলা বাচ্চাকে লাইন করে দাঁড় করে দিছে যেটা করার জন্য। আসলে এগুলা না আমরা খেলতাম যখন ছোটবেলায় পিকনিক টিকনিকে যাইতাম, তখন আমরা এসব খেলা খেলতাম যে মানুষের মাথায় টিপ পরানো বা এসব করা। বাট আজকালকার বাচ্চারা তো আসলে পিকনিকেও ওভাবে যাওয়া হয় না বা এসব গেমও খেলা হয় না। সো এটা দেখার পর আসলে অনেকদিন পর খুব মজা লাগতেছিল। এরিশ ভাইকে আমি বলতেছিলাম আরেকটু নিচে আরেকটু নিচে আরেকটু নিচে, কিন্তু ও আমার কথা শুনেই নাই, ওইখানেই টিপটা লাগাইছে, মানে সরি স্কারটা লাগাইছে। আর এটা হলো আনায়া, ও দেখতেছে সুন্দর যে কোথায় লাগানো যায়। একটু একটু বড় তো একটু বুদ্ধি আছে, বাট আসলে সবচেয়ে কাছাকাছি আনাইজাই লাগাইতে পারছে ওদের তিনজনের মধ্যে। তো ওইটা খেলার পরে একটা আবার ওদের অ্যাক্টিভিটি ছিল, যেটা হলো একটা ছেলেকে ওরা টিস্যু রোল দিয়ে প্যাঁচায় মমি বানাচ্ছিল আর কি। সো এটাও খুব ফান ছিল, বাচ্চারা খুব মজা নিয়ে দেখতেছিল। তো আমরা কিছুক্ষণ দেখলাম যে ওরা একটা অনেক স্ট্রাগল করছিল, বিকজ টিস্যু অনেক পাতলা একটা কাপড়, মানে কাগজ, এটাতে ঠিক মতো জড়ানো যায় না, ছিঁড়ে ছিঁড়ে যায়। বাট তারপরেও ওরা অনেকক্ষণ ধরে ছেলেটাকে পুরোপুরি মুড়ানো শেষ করেছে। সো আমার আর ধৈর্য ছিল না কাছে যে ভিডিও করার। আর তারপরে এগুলাকে বললাম যে একটু ছবি তুলি, গ্রুপ পড়ায়। সো অল থ্যাঙ্কস টু আজরিন, ও আসলে মানে লাইফ সেভার। আমি কোনোভাবেই একদিনের মধ্যে ডেলিভারি পাচ্ছিলাম না, রোব কোনো পেজ থেকেই দিচ্ছিল না। বাট ওর ছেলের ছিল আগে থেকেই, ওরা ওদের হ্যারি পটার বার্থডে থিম করছিল, তো তখন ওরা রোব কিনছিল, তো ওকে বলাতে ও আমাকে বললো যে হ্যাঁ তুমি আমারটা নিতে পারো। সো থ্যাঙ্কস টু ও এন্ড আনিকা আপু, যে ও আনিকা আপু আমার কাছে পৌঁছাই দিছে, এই জন্যই আসলে ওদেরকে পড়াতে পারছি। আর লুক অ্যাট দিস হ্যারি, হি ইজ সো কিউট। এই ছবিটা আমি অনলাইন থেকে নিয়ে কোনো কিছু একটা করব। আর এখন হলো ওরা ট্রেজার হান্ট স্টার্ট করছে, তো ট্রেজার হান্ট করে টোরে হলো ওরা এই ম্যাঙ্গো বার্ড খুঁজে পাইছে, এটাই হলো ওদের ট্রেজার ছিল। আর এখন হলো কস্টিউম কন্টেস্ট হবে, তো ওকে আমি পরায় বললাম যেটা পরো, আর ও সুন্দর মানে এটা নিয়ে দৌড়াচ্ছে, মানে সে কি করতেছে, সে হলো হ্যারি পটারকে লেটার পাঠাচ্ছে। সো ওখানে একটা লেটার বক্স ছিল আর এগুলো নাকি সব হ্যারি পটারের চিঠি। আমি মনে মনে বলতেছিলাম যে আই উইশ আসলেই আমি বা কানিজ আমরা যদি লেটারগুলো পাইতাম আর কি, হগওয়ার্টস থেকে লেটারগুলো আসতো।
এনিওয়ে পুরা প্রোগ্রামের মধ্যে খালি দুইটাই হ্যারি পটারের থিমের বাচ্চারা জামা পরে আসছে। একটা হলো এই ছেলেটা যে অ্যাকচুয়ালি টোটালি হ্যারি পটার সেজে আসছে এবং ওর মা ওকে সুন্দর একটা স্কারও করে দিছে। আর এই হইলো আমার হারমায়োনি। সো এই দুজনই ছিল। সো স্টাফরা ওদেরকে দাঁড়া করায় ছবি তুলতেছিল, পোজ দেওয়া ছিল। সো আমার মেয়ে তো পোজ মাস্টার, বেচারা ছেলেটা চুপচাপ দাঁড়ায় আছে আর আমার মেয়ে এক একবার এক এক জিনিস এক এক প্রপ নিয়ে ছবি তুলতেছে। আর ওরাও আর কি খুব মজা পাচ্ছিল ওদের ছবি তুলতে। আর আসলে যারা ড্রেস আপ করেছিল তাদেরকে প্রাইজ দিছে, মানে ওরা দুইজনই আলটিমেটলি প্রাইজ পাইছে আর কি, যেহেতু দুইজনই ড্রেস আপ করেছিল। সো ওদেরকে এসে সুন্দর ওরা প্রাইজ দিচ্ছিল। ওরাও খুব খুশি হয়েছে গুডি ব্যাগ নিয়ে। এই যে আমার মেয়েও খুব খুশি আর ছেলেটাও খুবই খুশি। ও তো নিয়ে দৌড় মারতেছিল ওর মার কাছে, তখন ওর বলে না না দাঁড়াও আর একটু ছবি তুলবো আমরা। আর এরপরে এটা হলো ওদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। সো এটা ওরা বলতেছে যে ওরা যে এতগুলা খেলা টেলা খেলছে সেটার জন্য হগওয়ার্টস থেকে ওদেরকে একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হয়েছে আর কি। সো উনি আর কি সুন্দর করে বলে দিচ্ছিল যে ওরা সার্টিফিকেটের ভিতরে যাতে ওরা নাম লিখে নেয়। আর আমার মেয়ে এত মনোযোগ সহকারে শুনতেছে, মানে জীবনও তো আমার কথা এত মনোযোগ দিয়ে শুনে না, কিন্তু বাইরের মানুষের কথা ঠিকই সুন্দর মনোযোগ দিয়ে শুনে। সুন্দর। আর এই যে ওদের গ্র্যাজুয়েশন সেরেমনি, সবাইকে সুন্দর করে সার্টিফিকেটগুলো দিচ্ছে। সো ইট ওয়াজ আ মানে ফান টাইম। আমরা খুব মজা করছি বিকজ অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল, জাস্ট একটা কস্টিউম পার্টি ছিল না, ওরা অনেক অ্যাক্টিভিটি রাখছিল বাচ্চাদের জন্য। সো এটা আসলে অনেক মজা লাগছে, ইন্টারঅ্যাক্টিভ ছিল আর কি। আর এই হলো আমি মা মেয়ে গ্র্যাজুয়েটস, আর আনিজ আর ওর মেয়েরা গ্র্যাজুয়েটস। আর এই যে দুইটা পটার হেড আর আমরা চারজন। সো আমাদের এই হ্যারি পটার প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, খুবই মজা করছি এবং অনেক এনজয় করছি। আর এইটা হলো নেক্সট ডে, যেদিন অ্যাকচুয়ালি মানে গতকালকে, যেটা অ্যাকচুয়ালি হ্যালোউইন ডে ছিল। সো আমাদের প্ল্যান আসলে হ্যালোউইনেই কোথাও বের হওয়ার ছিল, বাট হ্যারি পটার ওইটা হঠাৎ করে চোখে পড়ে গেছে। সো আমরা ফার্স্টে ভাবছিলাম শেফস টেবিলে যাব, বাট ওইটার প্ল্যানটা ক্যান্সেল করে ঠিক বের হওয়ার আগে আমরা দেখলাম যে ফ্যান্টাসিয়ামে একটা প্রোগ্রাম হচ্ছে হ্যালোউইনের। ওরা আসলে প্রত্যেক বছরেই করে। সো এইবার ওদের অ্যাডটা কেন জানি আমার কাছে হ্যালোউইনের দিনই আসছে, এর আগে আসে নাই। আমি যতবার সার্চ দিছি কোনো ইভেন্ট ওদের চোখে পড়ে নাই, বাট আজকে হঠাৎ করেই আসলো। তো দেখলাম যে না, ওদেরও কিছু অ্যাক্টিভিটি আছে, তো ভাবলাম ওখানেই যাই। আর যেহেতু শেফস টেবিলটা অনেক বড় আর ওখানে আসলে ওরকম অ্যাক্টিভিটি করার মতো কিছু ছিল না, সো বাচ্চাদেরকে সুন্দর রেডি টেডি করে সাজায় টাজায় আমরা বের হয়ে গেছি, চলে আসছি। মানে লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে যে ওরাও একটু খেলবে, একটু হ্যালোউইন থিমের জিনিসপত্র থাকবে, ওরাও মজা পাবে। আর এই ট্রিক অর ট্রিট, এইটাতে আমার মেয়ে ফার্স্টে একটা চকলেট পাইছে, কিন্তু তার মোটেও সেটা পছন্দ হয় নাই। ভিতরে কি আছে দেখার জন্য সে আবার হাত ঢুকাইছে যে কি আছে ভিতরে। তারপর অনেক কষ্টে কি জানি খুঁজতে খুঁজতে একটা বের করছে, সেটা হলো একটা পিং পং বল। এবং এই বাচ্চা আমার মেয়ে 3টা পিং পং বল বাই করছে এখান থেকে একটু পর পর যে। আর ওরা অনেক সুইট ছিল, কিছু বলতেছিল না। সো আমার বাসায় এখন 3টা পিং পং বল জড়ো হয়েছে, আর কি কি মজা পাইছে ওরাই জানে। আর এই যে আমি আমি অ্যাকচুয়ালি কুরমের সাথে ম্যাচ করে হ্যালো কিটি হয়ে গেছি, রেড একটা শার্ট পরে আর রেডিশ ফার একটা হেয়ার ব্যান্ড লাগায় আর একটা বো লাগায়। সো ফান। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ছিল, এটা হলো হন্টেড হাউস, যেটা আমারও ঢুকতে ভয় লাগতেছিল। এটা অ্যাকচুয়ালি ভিডিও করার কারণে যে ফ্ল্যাশ লাইটটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম মানে আলো, বাট অ্যাকচুয়ালি এটা পুরো অন্ধকার ছিল। আর একটু পর পর ভিতর থেকে মানে ওদের যে স্টাফরা ওরা কিছুক্ষণ পর পর এসে ভয় দেখাচ্ছিল, বিভিন্ন অর্গ্যান ছুঁড়ে মারতেছিল, হাত পা, মানে একটা অ্যাকচুয়ালি অনেক ভয় ছিল। একটা হঠাৎ করে হাত দেখে আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আর এই যে আমাদের প্রিন্সেসরা, তারা এখন একজন অ্যানা একজন এলসা, ওরা ফেস পেন্টিং করবে। বললাম যে ঠিক আছে করো, কানিজও বললো হ্যাঁ করো। তো সুন্দর অ্যানা এলসা পেন্টিং করার পর এখন এরিশফা বসছে পেইন্ট করার জন্য ফেস। যদিও ওর যে ফেস পেইন্টের যে ইন্সপিরেশন পিকচারটা আমি দিছিলাম ওইটা অনেক সুন্দর ছিল, বাট মহিলাটা আসলে ঠিক মতো এটা করতে পারে নাই। আর তখন অনেক মানুষজনও চলে আসতেছিল, সো উনি খুব তাড়াহুড়া করে এটা মোটামুটি শেষ করছে। সো না, হ্যাঁ মানে কিছু একটা হয়েছে আর কি, কী ধরনের ফেস পেইন্ট হয়েছে আল্লাহ জানে, বাট কিছু একটা হয়েছে। আর এই যে তারা কটন ক্যান্ডি নিয়ে খুশি, এক একটা কটন ক্যান্ডির দাম নিয়েছে 100 টাকা, মাই গড। এরপরে আমরা একটু কেএফসিতে যেয়ে খাওয়া দাওয়া করলাম। আর এই হলো আমাদের হ্যালোউইন সেলিব্রেশন।
এই যে আমরা ফ্রেন্ডরা, আমাদের বাচ্চা পার্টিরা, এই ছিল আমাদের মোটামুটি ঘোরাঘুরি। খুব মজা হয়েছে। ভালো থাকবেন। বাই বাই।